হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে এমন একটা মুভির গল্প শেয়ার করব যেটা দেখলে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। কল্পনা করো তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে যে পুরো শহরটা জম্বি দিয়ে ভরে গেছে। তোমার এলাকার সব মানুষ ভয়ঙ্কর রক্তপিপাসু জম্বিতে পরিণত হয়ে গেছে। শুধু তুমি একাই সুস্থ এবং বেঁচে আছো। বাইরে পা রাখলেই জম্বিরা তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, আর ঘরের ভিতরেও বেশিক্ষণ থাকা সম্ভব না, কারণ খাবার পানি সব কিছু একসময় শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে তুমি কি করতে, কিভাবে বেঁচে থাকতে? ঠিক এমনই একটা রোমাঞ্চকর টেনশন ভরা গল্প নিয়ে আজকের মুভি #অ্যালাইভ। 2020 সালে মুক্তি পাওয়া এই কোরিয়ান জম্বি থ্রিলার মুভির IMDb রেটিং 6.3। মুভিটা দেখলে তোমার বুক ধড়ফড় করবে। চলো গল্পটা শুরু করি। গল্প শুরু হয় দক্ষিণ কোরিয়ার সিওল শহরে। আমাদের মেইন ক্যারেক্টার জুন উ একটা উঁচু অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বাবা মা এবং ছোট বোনের সাথে থাকে। জুন উ একজন গেমার, সারাদিন গেম খেলে আর লাইভ স্ট্রিম করে। এক সকালে সে ঘুম থেকে উঠে দেখে পুরো ফ্ল্যাট খালি। পরিবার কোনো একটা অনুষ্ঠানে শহরের বাইরে চলে গেছে। জুন উ একা থেকে যায় এবং সাথে সাথে কম্পিউটার অন করে অনলাইন গেম খেলতে বসে যায়। গেম চলার মাঝে তার টিমমেটরা হঠাৎ প্যানিক করে ওঠে। তারা বলে টিভিতে ভয়ানক নিউজ দেখাচ্ছে। জুন উ গেম পজ করে টিভি চালায় এবং যা দেখে তার রক্ত জমে যায়। নিউজে বলা হচ্ছে একটা অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছে। যারা আক্রান্ত হচ্ছে তারা ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। একবার কামড়ালে বা আঁচড়ালে অন্য মানুষও আস্তে আস্তে জম্বি হয়ে যায়। নিউজ অ্যাঙ্কার বলছে যারা সুস্থ আছে তারা যেন কোনো সেফ জায়গায় লুকিয়ে থাকে এবং বাইরে না বেরোয়। জুন উ ভয়ে কাঁপতে কাঁপতে ব্যালকনিতে গিয়ে নিচে তাকায়, আর যা দেখে সত্যি সত্যি রাস্তায় জম্বিরা মানুষকে তাড়া করে কামড়াচ্ছে, ছিঁড়ে খাচ্ছে। চারদিকে চিৎকার, রক্ত আর ছোটাছুটি। পুরো শহরটা যেন একটা নরকে পরিণত হয়েছে। এর মধ্যেই হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে শুরু করে। জুন উ ভয়ে কাঁপতে কাঁপতে দরজা অল্প ফাঁক করে। দেখে একটা অচেনা লোক প্রচণ্ড ভয়ে কাঁপছে। লোকটা জোর করে ঢুকে পড়ে। জুন উ রেগে গিয়ে বলে, বাইরে যান। কিন্তু লোকটা কোনো কথা শোনে না। সে বলে, প্লিজ শুধু 5 মিনিট বাথরুম ব্যবহার করে চলে যাব, এবং সোজা বাথরুমে ঢুকে যায়। কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে লোকটা হঠাৎ জম্বিতে পরিণত হয়। আসলে ঢোকার আগেই তার হাতে কোনো জম্বির কামড় লেগেছিল। সে জুন উয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। জুন উ কোনো রকমে একটা চাকু দিয়ে তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় এবং তাড়াতাড়ি দরজা লক করে। তারপর ফ্রিজ এনে দরজার সামনে আটকে দেয় যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। আগে বাবা মা পাঠানো কয়েকটা মেসেজে লেখা তারা সেফ আছে এবং জুন উকে ঘর থেকে না বেরোতে বলেছেন। একা থাকার ভয়ে জুন উ একটা কাগজে বড় করে #অ্যালাইভ লিখে পরিবারের ছবির উপর আটকে দেয়, যাতে এটা দেখে নিজেকে সাহস দিতে পারে। দিনগুলো কাটতে থাকে। জুন উ ঘরে থাকা অল্প খাবার গুছিয়ে রাখে, ড্রোন দিয়ে আশেপাশ দেখে। চারদিকে শুধু জম্বি আর জম্বি। ইন্টারনেটও একদিন বন্ধ হয়ে যায়। সে আর গেম খেলতে পারে না। সারাদিন সোফায় চুপচাপ বসে থাকে আর ব্যালকনি থেকে নিচের ভয়ঙ্কর দৃশ্য দেখে। এক রাতে এসে দেখে নিচে একজন পুলিশ অফিসার জম্বিদের সাথে লড়াই করছে, গুলি করছে, কিন্তু জম্বির সংখ্যা অনেক। জুন উ তাকে বাঁচাতে চিৎকার করে জম্বিদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তার চোখের সামনেই জম্বিরা পুলিশটাকে মেরে ফেলে, আর তার চিৎকার শুনে একটা জম্বি তার দরজায় ধাক্কা দিতে শুরু করে। ফ্রিজ সরে যায়। জুন উ ব্যালকনিতে ঝুলে পড়ে। জম্বি ভেবে সে নিচে লাফ দেয় এবং মারা যায়। এভাবে জুন উ চালাকির সাথে প্রাণে বাঁচে, কিন্তু ধাক্কাধাক্কিতে সব খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। 15 দিন কেটে যায়। খাবার প্রায় শেষ, শুধু কিছু মদ বাকি। অতিরিক্ত মদ খেয়ে জুন উর হ্যালুসিনেশন শুরু হয়। তার মনে হয় সব ঠিক হয়ে গেছে, পরিবার ফিরে এসেছে। সে তাদের সাথে কথা বলে, হাসে, কিন্তু জ্ঞান ফিরলে বাস্তবতা দেখে কেঁদে কেঁদে ভেঙে পড়ে। একদিন সেলফি স্টিক দিয়ে ফোন উঁচু করে বাবার শেষ ভয়েস মেসেজ ডাউনলোড করে। মেসেজে শোনে যে মেসেজ পাঠাতে পাঠাতেই জম্বিরা পরিবারের ওপর হামলা করে। এটা ছিল তার পরিবারের শেষ কথা। এই খবরে জুন উ পুরোপুরি ভেঙে পড়ে। রাগে দুঃখে ঘরের সব কিছু ভাঙচুর করে, একটা জম্বিকে মেরে ফেলে এবং চিৎকার করে সব জম্বিকে ডেকে আনে। কোনো রকমে আবার ঘরে ফিরে আসে। 20 দিন হয়ে গেল। খাবার, পানি, বিদ্যুৎ সব শেষ। সরকার জম্বি মারতে বোমা ফেলছে। জুন উ পুরোপুরি হতাশ। সে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করতে যায়। ঠিক তখনই সামনের বিল্ডিং থেকে লেজার লাইট মেরে কেউ তাকে থামায়। দেখা যায় সামনের বিল্ডিংয়ে কিম ইউ বিন নামে একটা মেয়ে বেঁচে আছে। সেও জুনুয়ের মতোই অনেক দিন ধরে ঘরে একা বন্দী। তার অবস্থাও খুব খারাপ, কিন্তু এতদিন পর একজন জীবিত মানুষ দেখে দুজনেই প্রচণ্ড খুশি। তারা ব্যালকনি থেকে ইশারায় কথা বলতে শুরু করে। জুন উয়ের জীবনে আবার বেঁচে থাকার আশা ফিরে আসে। ইউবিন খাবার পাঠাতে চায়। দড়ি বেঁধে একটা বল ছুঁড়ে মারে, কিন্তু বল মাঝ রাস্তায় পড়ে যায়। জুন উ তার ড্রোন দিয়ে দড়ি পাঠায়। এভাবে তারা দড়ির ওপর ব্যাগে করে খাবার আদান প্রদান শুরু করে, কিন্তু সেই দড়ি ধরে
করে একটা জম্বি ইউবিনের ফ্ল্যাটে উঠতে শুরু করে। জুনউ ড্রোন দিয়ে জম্বিটাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। শেষে ইউবিন জেগে উঠে জম্বিটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। খাবার আবার শেষ হয়ে আসে। জুনউ সাহস করে পাশের ফ্ল্যাটে ঢোকে। সেখানে প্রচুর খাবার এবং দুটো ওয়াকি টকি পায়। একটা ইউবিনকে পাঠিয়ে দেয়। এতদিন ইশারায় কথা বলতো, এবার সরাসরি ভয়েসে কথা বলতে পারে। দুজনেই আনন্দে কাঁদে আর সারাদিন কথা বলে সময় কাটায়। একদিন বাইরে প্রচণ্ড আওয়াজ, জম্বিরা সব একসাথে দৌড়াচ্ছে। ইউবিনের ঘরে জিনিস পড়ে শব্দ হয়। জম্বিরা তার দরজায় ধাক্কা দেয়। জুনউ চালাকি করে পাশের ফ্ল্যাটের ল্যান্ডফোনে কল করে শব্দ করে জম্বিদের সরিয়ে দেয়। দুজনে বোঝে এভাবে বেশি দিন টিকবে না। ইউবিন বলে জুনউয়ের বিল্ডিংয়ের 8 তলা জম্বি ফ্রি। তারা দড়ি দিয়ে নিচে নেমে ওই তলায় যাওয়ার প্ল্যান করে। রাস্তায় নামার সাথে সাথে জম্বিরা তাড়া করে। কোনো রকমে লিফটে ঢুকে 8 তলায় পৌঁছায়, কিন্তু জম্বিরা সিঁড়ি দিয়ে উঠে আসছে। হঠাৎ একটা ফ্ল্যাটের দরজা খুলে যায়। একজন লোক তাদের ভিতরে টেনে নেয়। লোকটা বলে সেও অনেকদিন ধরে লুকিয়ে আছে আর রেডিওতে শুনেছে হেলিকপ্টার আসছে, ছাদে গিয়ে অপেক্ষা করতে হবে। সে তাদের খাবার পানি দেয়, কিন্তু খাবারে ড্রাগ মিশিয়ে দুজনকে অজ্ঞান করে। তার জম্বি হয়ে যাওয়া বউকে খাওয়ানোর জন্য ইউবিনকে ঘরে ছেড়ে যায়। ইউবিন চালাকি করে জম্বি বউয়ের মুখ ঢেকে রাখে। লোকটা দরজা খুলতেই জম্বিকে তার উপর ছেড়ে দেয়। লোকটা মারা যায়। ইউবিন গুলি করে দুজনকেই শেষ করে। গুলির শব্দে আরও জম্বি আসে। দুজনে হাল ছেড়ে দেয়। ইউবিন জুনউকে গুলি দিয়ে বলে, প্রথমে আমাকে মারো, তারপর নিজেকে, জম্বি হয়ে মরবো না। জুনউ কেঁদে কেঁদে রাজি হয়। ঠিক তখনই দূর থেকে হেলিকপ্টারের আওয়াজ আসে। তারা ছাদে ছুটে যায়। জম্বিদের সাথে লড়াই করে ছাদে পৌঁছায়। হেলিকপ্টার এসে তাদের তুলে নেয়। ওড়ার সময় নেটওয়ার্ক ফিরে যায়। বন্ধুদের মেসেজ আসে। জুনউ একটা সেলফি পোস্ট করে যাতে লেখা #অ্যালাইভ। রেডিওতে খবর, 50,000-এরও বেশি মানুষ জম্বি হয়েছে, কিন্তু সরকার নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। আরও অনেকে তাদের মতোই ঘরে লুকিয়ে বেঁচে ছিল। এখানেই মুভির গল্প শেষ। এই মুভিটা শুধু জম্বি থ্রিলার নয়, এটা একাকিত্ব, হতাশা এবং বেঁচে থাকার লড়াইয়ের গল্প। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও যাতে নতুন ভিডিও মিস না করো। আবার দেখা হবে নতুন একটা দারুণ মুভি নিয়ে। টেক কেয়ার, বাই বাই।